আজকের আমি আপনাদের এই ভিডিওতে এমন এক ন্যাচারাল টুথ পাউডার তৈরি করা দেখাবো যা আপনাদের দাঁত থেকে সব রকম রোগ জীবাণুকে দূর করবে। বাড়িতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই টুথ পাউডারটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, যেটা এক সপ্তাহ ব্যবহার করলে এর ফলাফল আপনারা বুঝতে পারবেন। তো চলুন এখন এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও পরিবেশন করব। তো আপনারা কি ভাবছেন যে আজকের আমি নতুন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি নতুন। আজ আমার মায়ের শরীরটা একদমই ভালো নেই, তাই আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আর যদি ভিডিওটা উপকারে আসে এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবেন। তো আজকের ভিডিওটা হলো বাড়িতে ন্যাচারাল টুথ পাউডার তৈরি করা। আমরা দোকান থেকে নানা ধরনের টুথপেস্ট কিনে নিয়ে আসি আর সেগুলোকে আমাদের দাঁতে অ্যাপ্লাই করি। কি হয়, এর ফলে ধীরে ধীরে আমাদের দাঁতে ক্ষয় হতে থাকে। তো আমরা তখন বুঝতে পারি না, পরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতে ক্ষয়, নানা ধরনের পোকা, দাঁতে মাড়ি ফোলা, এইসব সমস্যা আমরা ভুগতে থাকি। তো এই সব সমস্যা থেকে আপনাদের মুক্তি পেতে দিতে আজ আমি আপনাদের সামনে এক ন্যাচারাল টুথ পাউডার তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা এখন শুরু করি। তো আজকের আমি এই ন্যাচারাল টুথ পাউডার তৈরি করা আপনাদের দেখাবো ঠিকই, তবে আপনাদের প্রশ্ন হতে পারে যে হয়তো অনেক খরচ হবে, কিন্তু না, মাত্র স্বল্প টাকা যেগুলো বাড়িতে আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই আজকের এই ন্যাচারাল টুথ পাউডার তৈরি করা দেখাবো। তো তার জন্য প্রথমে আমাদের এখানে লাগছে নিম পাতা। আয়ুর্বেদিতে নিমের গুণাগুণ বলে শেষ করা যাবে না। শুধুমাত্র নিমের ডাঁটটি দিয়ে আমরা দাঁত মাজলে আমাদের দাঁত থেকে, মুখ থেকে বিভিন্ন রোগ জীবাণু দূরে থাকে। তাছাড়াও নিম পাতা থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টি নামে বেশ কিছু অণু, যারা আমাদের মুখের মধ্যে থাকা ধ্বংসাত্মক হার্মফুল ব্যাকটেরিয়াদের দূর করতে সাহায্য করে এবং মুখের মধ্যে থাকা দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। তো এবার প্রশ্ন, এই নিম পাতা আমরা কিভাবে ব্যবহার করব? তো চলুন দেখে নিই। আমি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা, শুধু এখানে নিমের পাতাই নিয়েছি, নিমের ডাঁটি নেইনি। নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে হালকাভাবে এইভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই শুকনো করে রাখা নিম পাতাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে একদম লো আঁচ করে এগুলোকে ভেজে নিতে হবে। নিম পাতা মুখের মধ্যে যে কোনো ইনফেকশন দূর করে, তাছাড়াও দাঁতের মধ্যে ক্যাভিটি বিল্ডআপ হতে বাধা দেয়, যার কারণে আমাদের হলুদ দাঁত খুব তাড়াতাড়ি সাদা চকচকে হয়ে ওঠে। এইভাবে মিডিয়াম টু লো আঁচ করে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন দেখুন এখানে নিম পাতাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, কিন্তু এগুলোকে পুড়ে ফেলা যাবে না। এই যে দেখুন, তো এখন এটা আমি সরাসরি শিলনোড়াইতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একদমই মিহিভাবে গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিতে পারেন। কতটা মুচমুচে হয়েছে দেখুন। আমি কিন্তু এগুলো পুড়ে ফেলিনি। কালারটা শুধু কত সুন্দর হয়েছে দেখুন, একদম পিওর সবুজ কালার এখানে। এখন এটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। তো এটা কি তৈরি হলো? এটা হলো নিম পাউডার। তো আমি এটা বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে অনলাইনে অর্ডার দিয়েও কিনে নিতে পারেন। এটা আমি এখন তৈরি করে নিয়েছি, এটা এক সাইডে সরিয়ে রেখে দেব। ব্যাস, নিম পাউডার তো তৈরি করে ফেললাম। এরপর আমাদের এখানে দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো হলুদের গুঁড়ো। যুগ যুগ ধরে আমরা কিন্তু হলুদের ব্যবহার করে আসছি। হলুদ দাঁতের ক্যাভিটি বিল্ডআপ হতে বাধা দেয়, আর দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়ার একটা লেয়ার থাকে, যেটা আগের দিনের খাবারগুলো আমাদের দাঁতে যদি জমে থাকে তার উপর একটা ব্যাকটেরিয়ার লেয়ার পড়ে যায়, আর সেই ব্যাকটেরিয়া লেয়ারকে খুব সহজে ধ্বংস করে দেয় হলুদ। এই হলুদ
প্রচুর পরিমাণে সুগার জাতীয় জিনিস খেলে, যেমন মিষ্টি, কেক, পেস্ট্রি, এছাড়াও শর্করা জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, এইসব মিষ্টি জাতীয় খাবার খেলে দাঁতে পোকা লেগে যায়। তাছাড়া দাঁতের ক্ষয়ও প্রচুর পরিমাণে বেড়ে যায়। হলুদের মধ্যে থাকে স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা দাঁতের মধ্যে জমে থাকা নোংরা জীবাণুদের ধ্বংস করে দেয় খুব সহজে। এছাড়াও দাঁতে মাড়ি ফোলা, দাঁতের যন্ত্রণা, এইসব কাজ থেকে, রোগ জীবাণু থেকে আমাদের দূরে রাখে। এখন এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ 1 চামচ, যেটা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি। এরপর তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো লবঙ্গ। লবঙ্গে ইউজেনল নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, যা আমাদের দাঁতে ব্যথা, মাড়ি ফোলা ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। এছাড়াও লবঙ্গে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা মাড়ির বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করে। মুখের ভেতর জমে থাকা দুর্গন্ধ দূর করে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবঙ্গের দানা। লবঙ্গগুলোকে এইভাবে মিডিয়াম আঁচ করে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় এখান থেকে আপনারা দারুণ একটা সুগন্ধ পাবেন। এখানে আমি 30 থেকে 40 পিস মতো লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। সরাসরি শিল নোড়াইতে নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর মিষ্টি গন্ধ একটা বেরোচ্ছে। এখন এটাকেও আমাদের গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার লবঙ্গ গুঁড়ো করা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এরপর চতুর্থ যে উপাদানটি লাগবে সেটি হলো সৈন্ধব লবণ বা রক সল্ট। এতে বিভিন্ন রকম মিনারেল যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে, যা দাঁতের এনামেল ক্ষয় থেকে রক্ষা করে। মুখের ভেতর অ্যাসিডকে নিউট্রালাইজ করে পিএইচের মান ঠিক রাখে। এছাড়াও ক্যাভিটি বিল্ডআপ হতে বাধা দেয়। হলুদ দাঁত সাদা হতেও এটি সাহায্য করে। দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ এখানে নিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে দেব। এরপর পঞ্চম যে উপাদানটি লাগবে সেটি হলো ফিটকিরি বা ফটকিরি। এটা আপনারা সবাই চেনেন, আর এর গুণাগুণও আপনাদের বলে বোঝানো যাবে না। ফিটকিরি কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মাড়ি থেকে রক্ত বেরোনো রক্ষা করে। এছাড়াও হলুদ দাঁতকে সাদা করতে সাহায্য করে। দাঁতের মধ্যে ক্যাভিটি বিল্ডআপ হতে বাধা দেয়, যার কারণে আমাদের মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যায়। এবার আমি এই ফিটকিরি বা ফটকিরি কিভাবে ইউজ করব সেটাই আপনাদের দেখাবো। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফিটকিরি বা ফটকিরি। তো আপনারা দেখছেন এটা গরম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এইভাবে মেল্ট হয়ে গেলে এখান থেকে ময়েশ্চারাইজার বেরিয়ে যাবে, তখন এটা আমাদের দাঁতে অ্যাপ্লাই করতে হবে। আর সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেই সব কিছুই আপনাদের দেখিয়ে দেব। তো এইভাবে দেখুন পুরো ফটকিরিটা জল হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, আর ধীরে ধীরে এটা দেখুন ঠান্ডা হতে হতে এইভাবে জমে উঠছে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে জমাট বেঁধে গেছে। আবার এখন এইগুলোকে আমি শিলনোড়াইতে আবার মিহি পেস্ট বানিয়ে নেব। শিলনোড়াইতে গুঁড়ো করে নিচ্ছি। এখন এটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে তুলে নেব। এখন সব কিছু আমি বানিয়ে নিয়েছি, এগুলো মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করব, পাউডার। তার জন্য প্রথমে আমি এখান থেকে নিম পাউডার নিয়ে নিচ্ছি 2 চামচ, ফিটকিরি গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, সৈন্ধব লবণ নিয়ে নিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবঙ্গ গুঁড়ো 1 চামচ। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইরকম একটা মিশ্রণ তৈরি হবে।
এরপর এটাকে সংরক্ষণ করার জন্য এই রকম একটা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করতে হবে, তার মধ্যে এটা নিয়ে নিতে হবে। এইবার এটা তোমরা কিভাবে ব্যবহার করবে, রোজ সকালে ব্রাশের মধ্যে একটু লাগিয়ে ব্যবহার করবে। কোনো রকম ফ্রিজ ছাড়াই এটাকে 3 থেকে 4 মাস এমনিতেই সংরক্ষিত হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই টুথ পাউডারটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, যেটা 1 সপ্তাহ ব্যবহার করলে এর ফলাফল আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।